আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি দুপুরের ভিডিওটা শুরু করে দিয়েছি, কারণ বেশ কিছুদিন যাবৎ শরীরটা খুবই অসুস্থ। এই জন্য সকালে নাস্তার ঝামেলাটা করি না, বাইরে থেকে এনে খাই। আর এই যে দুপুরের ভিডিওটা আমি শুরু করে দিলাম। এখন বসিয়ে দিয়েছি আমি গরুর মাংস, আর পাশের চুলায় মিষ্টি কুমড়া ভাজি। সব ধুয়ে মুছে কুটে নিয়ে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর রান্নাটা শুরু করে দিলাম। আজকে সিম্পল শর্টকাট রান্নাই করব, যেহেতু আমি কথা বলতে পারতেছিলাম না, হাঁপাইতেছিলাম। আর এই যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ধুন্দুল আর আলু দিয়ে। এই গরু মাংসের জন্য আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছ বড় চিংড়ি ছোট করে কেটে নিলাম, কারণ বড় বড় দিলে ভালো লাগে না। আর চিংড়ি মাছ এমনিতেও সবাই খেতে চায় না। গরু মাংসটা কষানো হচ্ছে, মাখিয়ে বসিয়েছিলাম, এটা দেখাইনি। ভাজিটাও আমার হয়ে গেছে। ভাজিটা বসাইছিলাম হলো আমি রাঁধুনি বাগার দিয়ে। পাশে চুলে আমি এখন বসাই দিব এটা চিংড়ি মাছের তরকারিটা, ধুন্দুল দিয়ে যেটা রান্না করব সেটা আমি কষিয়ে নিতেছি। আদা রসুন বাটা, প্রথমে তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিছি, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া একসাথে মিক্স করা, সেটা দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিব। আজকে পানি দিব না, যে চিংড়ি মাছের সাথে একবারে আমি মাছটা দিয়ে দিব, মশলাটা ভালো মতো কষানো হলে। কারণ এমনিতেই তো ধুন্দুলে অনেক পানি ওঠে। এই যে এটা ভালো মতো কষিয়ে নিব, কষিয়ে শুকনো শুকনো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব ধুন্দুলটা। কারণটা আমি ধুন্দুল ধুয়ে কেটে রেখেছি। ভালো মতো কষানো হইলে আমি পরে চিংড়ি মাছের সাথে এটা দিয়ে দিব, ধুন্দুলটা। দেখো আমার গরু মাংস তরকারিটা হয়ে আসছে। বেশিরভাগই আমি গরু মাংসটা কষিয়ে রান্না করি হাতে মেখে। আর এখানে আমি বসিয়ে দিব এখনই। ছেলে মাশরুম এনেছিল, সেই মাশরুম আমি ধনিয়া জিরা, তারপর একটু আদা, একটু রসুন আর শুকনো মরিচ একসাথে আমি বেটে নিয়েছিলাম। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা মাশরুমগুলো এনেছিল আরও কয়েকদিন আগে, সেটা আমি রান্না করতে পারি নাই অসুস্থতার কারণে। এই জন্য এখন আজকে আমি মাশরুমটা রান্না করে দিব। এটা মশলাদার মাশরুম, এটা ভাজা ভাজার মতো করা যায়, আবার মশলা দিয়ে এই করেও রান্না করা যায়। তা আমি মশলা দিয়ে রান্না করে দিয়েছি, ভাজা ভাজাটা করি নাই। মাশরুমের সাথে ছোট্ট একটা আলু দিয়েছিলাম একদম চিকন করে, কারণ মাশরুম তো দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। তো মাশরুমটা সবাই খেতে চায় না, আবার ভালো মনে করে না অনেকেই। আমরা ছোটোবেলায় বলতাম এটা ব্যাঙের ছাতা, আসলে এটা ব্যাঙের ছাতা না, যেটা ব্যাঙের ছাতা সেটা আলাদা। আমরা ছোটোবেলায় আর কি শুনছি এটা ব্যাঙের ছাতা, এখন দেখি যে না, এটা ব্যাঙের ছাতা না। আর মাশরুম তো খুব ভালো জায়গায় চাষ করা হয়, তো খেরের ভিতরে ওরা মাশরুমগুলো চাষ করে, একদম অন্ধকার ঘরে। এই যে আমি মাশরুমটা কেটে ধুয়ে নিয়েছি একদম। এটা দিয়ে এখন শুধু মশলার মধ্যে ভাজা ভাজাই করব। দেখো আমি খুব এখানে আর কোনো পানি দিব না, শুধু ভাজা ভাজাই করে কষিয়ে নিব ভালো মতো, এটা মশলাদারি। আর এই দেখো আমি দুপুরবেলা রান্নার পরে ওইটা দেখাইতে পারি নাই, ভালো লাগতেছিল না। এই জন্য সন্ধ্যার সময় আমি আবার আয়তে দাদা বলল যে কাঁঠালের বিচি ভর্তা খাবে, এই জন্য আমি কাঁঠালের বিচিটা ভর্তা বানিয়ে দিব। আর কিছু আমার মেজো বৌমা খেতে চেয়েছিল ওই শুটকি ভর্তা, এটা আমি তেলে ভেজে তারপরে আমি কিছু চাপা শুটকির ভর্তা বানিয়ে দেব। তো রাতে আজকে এগুলোই খাবো। গরু মাংসের তরকারিও ছিল, ধুন্দুলের তরকারিও ছিল, তারপরে 2 পদের ভর্তা বানাইলাম, যে ভর্তা দিয়ে ভাতটা খুবই ভালো লাগে, সবাই খেতে চায়।
আর ভর্তাটা বানিয়ে যদি আমরা ফ্রিজে রেখে দেই, যখন মনে চায় বের করে খেতে পারি। আর এই যে দেখো আমার গরু মাংসের তরকারি বেড়ে রেখেছিলাম, আর এটা হলো ধুন্দুলের তরকারি। আর প্রতিদিনের মতো ভাত তো থাকবেই, রাতে ভাত তেমন একটা খাওয়া হয় না, অল্পই ভাত। আর এই যে আমাদের মাশরুমের তরকারিটা দুপুরে খেতে ভুলে গেছিলো, এই জন্য আর করি না। এই যে ভর্তা, যে মা রাতে খাবো রেখে দাও, এই জন্য রেখে দিয়েছিলাম কাঁঠাল বিচির ভর্তা। তা ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইবও করে দেবা। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আবার আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তা ভিডিওটা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।